একমাত্র বড় ছেলের বউয়ের জন্য আর নাতিনের জন্য কি কি পাঠালো সৌদি আরব থেকে ইয়াসার দাদা, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন, ছেলের বউয়ের জন্য পছন্দের চকলেটগুলো সে কিনতে ভুলে নাই। আর লাকেজ খোলার পর ইয়াসার রিয়াকশন দেখে আপনারা অনেকেই বলতেছিলেন, আপু তাড়াতাড়ি ব্লগ দাও, আমরা দেখবো ইয়াসার জন্য কি কি পাঠিয়েছে। আরে দেখেন, আমার শ্বশুর আমার জন্য এটা কি পাঠিয়েছে, আমি আসলে এটার নাম জানি না। যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। এমন শ্বশুর পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। ছেলের বউ কি খেতে পছন্দ করে বা তার কি প্রয়োজন, সেগুলো সব কিছু সে মনে রাখে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ইয়াসে এত বেশি খুশি ছিল লাকেজ খোলার পর, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর তার সাথে তো থাকছে আজকে সারা দিন আমরা মা আর মেয়ে কি কি করলাম সব কিছু। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ ছোঁয়াচ মেকওভারে লাইক অ্যান্ড ফলো দেননি অবশ্যই দিয়ে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আজকে লাকেজ আসবে আমাদের জন্য সৌদি থেকে। অনেকে জিজ্ঞেস করেছেন, আঙ্কেল কিভাবে সৌদি থেকে লাকেজ পাঠালো। আসলে আমার এক দেবর এসেছে, মানে আমার হাজবেন্ডের মামাতো ভাই এসেছে, ওনার কাছেই মূলত লাকেজটা পাঠিয়েছে আব্বা। তো সকালে খুশি মনে ঘুম থেকে উঠলাম যে ওয়াও, আজকে আমাদের জন্য একটা খাজানা আসবে। ইয়াসা আসলে বুঝতেছিল না, বাট ও যখন লাকেজটা দেখেছিল অনেক বেশি হ্যাপি ছিল। তাড়াতাড়ি করে উঠে সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাঘরে চলে আসছে। আমার ভাবি এখানে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছিল, আর আমি রান্না বসাবো সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। তার ফাঁকে ঘর দুয়ারও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, মুছে নিচ্ছিলাম, কারণ আজকে বিকেলে আমার ভাইও আসবে। আসলে আমার ভাই বা আমার বাসায় আসলে আমার অনেক বেশি আনন্দ লাগে, কারণ ও খুবই কম আসে, কারণ ওর কাজ থাকে, কাজের চাপে সবসময় আসা হয় না। আজকে আমি রান্না করব বাইলা মাছ। এটাকে অনেকে শুদ্ধ করে বেলে মাছ বলে, কিন্তু আমরা নারায়ণগঞ্জের ভাষায় বাইলা মাছই বলি। এখানে আমি রান্না করব বাইলা মাছ, আর মুরগির মাংস, ডাল, আর করলা ভাজি। আমার ভাই আসবে, আর স্পেশাল কিছু হবে না, তা কি হয়, তার পছন্দের মুরগি আর বাইলা মাছ রান্না করব। আর অনেকেই বলে, আপু তুমি কি অনেক পেঁয়াজ খাও। আসলে অনেক বলতে, যখন ভুনা তরকারি খাই তখন তো পেঁয়াজ খেতেই হয়, আর ভুনা ছাড়া এত পেঁয়াজ তো ইউজুয়ালি খাওয়া হয় না। আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম, এর ফাঁকে ঘরের কাজও করতেছিলাম। আচ্ছা, আমার মতো কে কে আসো রান্না করতে ভালো লাগে? এগুলো করার পর আমার আবার পার্সেলও করতে হবে। আসলে একা হাতে সব কিছু আমি সামলাই, অনেক বেশি কষ্ট হয় মাঝে মাঝে, বাট কিছু করার নেই, এটাই জীবন, এটাই লাইফ। আসলে জীবন বলতেই কষ্ট। এখন আমি চাইলে কাজটা না করতে পারি, মানে আমার বিজনেসটা, কিন্তু আমি কেন করি, আমার ভবিষ্যতের জন্য, অথবা আমার ছোট ছোট যে শখগুলো আছে সেগুলো পূরণ করার জন্য। আমি জানি না আপনারা কি বিশ্বাস করবেন কিনা, আমি কখনোই আসার বাবার কাছ থেকে আমার হাত খরচের জন্য অথবা কোনো টাকা আমি নেই না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছর, কাবিন আর সব কিছু নিয়ে, কিন্তু এই 4 বছরে আমি কখনো তার কাছ থেকে এক্সট্রা করে কোনো হাত খরচ নেই না। দেখা যায় যে আমার কোনো কিছু দরকার হলে সে কিনে নিয়ে আসে, কিন্তু যা থাকে না মান্থলি একটা হাত খরচ, কখনোই নিই না, কারণ আমি নিজেই ইনকাম করি, আমার টাকা দিয়ে আমার হয়ে যায়। আসলে এটা বললে আল্লাহ বেরাজি হবে, আমার টাকা দিয়ে আমার হাত খরচ না শুধু, আলহামদুলিল্লাহ আমার বড় বড় স্বপ্নগুলো আমি পূরণ করছি। সামনে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করব, সবার সাথে সেটা আমি শেয়ার করব। রান্না বসাই দিয়ে মাংসটা কষাইতে দিয়ে এখানে এসে আমি একটু জুস খাইতেছিলাম, আর এখানে এসে বাবা পার্সেল লিখতেছিল। তারপর আবার রান্নাঘরে চলে যাই, মানে মাংসটা দেখতে। অনেকে আমার ফুল কিচেনটা দেখতে চান, আসলে আমি ওইভাবে গুছিয়ে উঠতে পারি নাই, কিচেনে অনেক কাজ বাকি। তারপর শাওয়ার করে রান্নাবান্না শেষ করে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে লাঞ্চটা করে নিব। আর এই দেখেন আমার ভাই এসেছে, আবার চলেও যাবে সে এখন। তো আসে ওর মামা যাওয়ার সময় প্রতিবারই অনেক কান্নাকাটি করে, কেন করে আমি বুঝি না, মানে ও কি সাথে যেতে চায় নাকি মামার জন্য কান্না করে সেটাই বুঝি না। আর আমার ভাই খুব ক্যামেরা শাই, ও ক্যামেরার সামনে আসলে ব্লগের জন্য খুব লজ্জা পায়। আর এই দেখেন আমার ভাবির সাথে কি নিয়ে যেন কথা বলতেছিল। আমার ভাই আর ভাবি 1 সেকেন্ডও মিলে না, মনে করেন তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না, আবার দুজন দুজনের সাথে এত ঝগড়া করে। যাই হোক, আমি বাসা থেকে একটু বের হয়েছিলাম সিপি কিনতে। সিপি কিনে দেখেন আমার খাবার দাবার, এখানে ডেয়ারি মিল্ক সিল্ক একটা চকলেট নিয়ে আসছি, যদিও আজকে আমাদের জন্য অনেকগুলো চকলেট পাঠাবে, বাট দোকান দেখার পর মনে হলো না, এটা আমার কিনতেই হবে। তারপর এখানে ডিঙ্কো এনেছি, ডিটস চিপস এনেছি, তারপর এটা কি, এটা একটা চকলেট দুধের মতো আর কি, ভালোই লাগে চকলেট মিল্ক খেতে। আমি না এইসব খাবারই খাই, বাট ইয়াসাকে খেতে দেই না, আমার বাইরের খাবার অনেক ভালো লাগে। তারপরেই দেখেন আমাদের খাজানা চলে এসেছে। ইয়াসার বাবা তার মামার বাসা থেকে ল্যাকেজটা নিয়ে এসেছে। আমার মামার শ্বশুরের বাসা খুবই সামনে, স্টাফ কোয়ার্টারের কাছে।
তা আমার বাসা থেকে যেতে না বেশি একটা লেট লাগে না। আর এইখানে লাগেজ খোলার পর আমার মেয়ের রিয়াকশনটা দেখবেন, মাশাআল্লাহ, সে বুঝে ফেলছে তার দাদা তার জন্য এত কিছু পাঠাইছে। দেখেন, ওয়াও, মানে সে বলতেছিল ওয়াও মাশাআল্লাহ। আর এই লাগেজ ভর্তি হচ্ছে সবই আসার জন্য, আমার জন্য আর ইয়াসার জন্য, আর কারোর জন্যই কিছু পাঠায় নাই, সব কিছুই আমার আর ইয়াসার জন্যই পাঠাইছে আব্বা। এখানে অনেক কিছু পাঠাইছে, আসলে একটা একটা করে আমি দেখাই নাই, কারণ একটা একটা করে দেখালে অনেক সময় লাগবে। এই ক্রাউনটা না আব্বা পাঠাইছে ইয়াসার জন্য ওর বার্থডে সামনে, বাট ওর মাথা থেকে অনেক বড় হয়ে গেছে, হয়তো বা আমি গাউন টাইপের কিছু পরলে তখন এই ক্রাউনটা পরবো। অনেক সুন্দর এই ক্রাউনটা, বিশ্বাস করেন অনেক অনেক প্রিটি ছিল। দেখেন ওর মাথার থেকে অনেক বড়। আর এই যে ছোট ছোট ক্লিপগুলো দেখছেন সব ইয়াসার, আর এই রাউন্ড ব্যান্ডগুলো আমার আর ইয়াসার দুজনেরই। আব্বা না সব দুজনের জন্যই হচ্ছে সেম সেম পাঠাইছে, যেন আমরা মামে পড়তে পারি, একই কালারের দুইটা করে সব কিছু পাঠাইছে। আর এই দেখেন আমার কিটক্যাট চকলেট, আব্বা জানে যে আমি কিটক্যাট অনেক বেশি লাইক করি, পাঠাইছে। আর এখানে হচ্ছে এই দেখেন এটার মধ্যে হচ্ছে ইয়াসার জন্য চুড়ি পাঠাইছে, মাশাআল্লাহ। আব্বা ওর জন্য চুড়িগুলো পাঠাইছে, এটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, আমি আর ইয়াসার বাবা। আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম ইয়াসার জন্য চুড়ি বানাবো, বাট ওরকমভাবে বানিয়ে উঠতে পারিনি। বাট এই চুড়িগুলো দেখি এবার আমরা অনেক হ্যাপি হয়েছি। আর আমার জন্য চুড়ি পাঠিয়েছিল, আমার জন্য সিটি গোল্ডের পাঠিয়েছিল, বাট এগুলো ইয়াসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সে মুখটাকে কেমন করতেছে। আর এটাও একটা হচ্ছে হেয়ারের ব্যান্ড, এটা হচ্ছে ইয়াসার বার্থডেতে, দেখা যাক ইয়াসাকে কিভাবে পরানো যায়। সামনেই যেহেতু আমার মেয়ের বার্থডে, আমার অ্যানিভার্সারি, সো আব্বা ওইটা মাথায় রেখে আমাদের জন্য এগুলো পাঠাইছে। এখানে শ্যাম্পু পাঠাইছে, সানসিল্ক আমি হচ্ছে দেই সব সময়, এটাই আমার ভাল লাগে, এটা পাঠাইছে। তারপরে এখানে হেয়ার ড্রায়ার পাঠাইছে একটা, হেয়ার ড্রায়ারটা খুব আনকমন ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। দুইটা হচ্ছে হেয়ার ব্রাশ ছিল সাথে। আর এইখানে দেখেন আমার জামাই হচ্ছে এইগুলো দেখে বেশি খুশি হয়েছে, সেন্ট পাঠাইছে তার জন্য। বাট বিশ্বাস করেন প্রত্যেকটা সেন্টই আমি নিব, কারণ প্রতিটাই লেডিস সেন্ট ছিল, একটা মনে হয় জাস্ট ছেলেদের ছিল। আর এই যে ঘড়িটা পাঠাইছে ইয়াসার জন্য, আর এটা পাঠাইছে আমার জন্য, বলছে তুই বোরখা পরে কোথাও দাওয়াত খেতে গেলে এটা পরবে, বাট এটা আমি কই পরবো বাংলাদেশে বলেন, মানুষ হাসবে। এখানে ইয়াসাকে পরানোর পর সে বেশ খুশি, ওকেই সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে আমার থেকে। আরও অনেক কিছু পাঠাইছে, আসলে একটা একটা করে তো খুলে দেখানো সম্ভব না। আর আমার জন্য পার্সোনালি আরও অনেক কিছুই পাঠাইছে, ড্রেস পাঠাইছে, বোরখা পাঠাইছে। আমার শ্বশুর আব্বা না খুবই খুবই সরল একটা মানুষ, সে এই দেখেন হেয়ার ড্রায়ারটা, সে তার ছেলের বউকে কখনোই ছেলের বউ ভাবে না, মনে করে মেয়ে। কখনোই একটা জিনিস কিনলে বলে না যেটা কেন কিনেছিস, দরকার ছিল না কেনার। থাকে না অনেক শ্বশুর শাশুড়ি এই কথাগুলো বলে, এগুলো আমার শাশুড়ি অথবা শ্বশুর কেউই বলে না। আর এই দেখেন আমাদের গ্রুপ কলে আমার একমাত্র ছোট মানে মেঝো দেবর চলে আসছে, আর আমার শ্বশুর আব্বা। আমার কিন্তু দুইটা দেবর, সবাই ভাবে আমার একটা দেবর, ওই ভিডিও কলে দেখলেন ওইটা আমার মেঝো দেবর, আর ছোটটা তো বাংলাদেশেই থাকে। আমার শ্বশুর আর আমার মেঝো দেবর একই জায়গায় থাকে, সৌদিতে। এই দেখেন মানে ইয়াসা কোনটা রেখে কোনটা ধরবে, মানে সে মানে দিশা পাইতেছে না, একটা রেখে আরেকটা ধরে। আর আব্বা তো ভিডিও কলে সবসময় ছিল, দেখতেছিল তার নাতিনের রিয়াকশন, মানে সে কতটা খুশি। সত্যি কথা বলতে ইয়াসার থেকে আমি বেশি খুশি ছিলাম এই চকলেটগুলো পেয়ে। আমার জন্য প্রতিটা চকলেট আব্বা পাঠিয়েছে। আব্বা বলছে তুই আরও পাঠাবো, কারণ আমাদের মানে কয়েকদিন পরপরই দেখা যায়, 1-2 মাস পরপরই মানুষ আসে সৌদি থেকে, কারণ বেশিরভাগ আমাদের রিলেটিভ যারা আছে শ্বশুর বাড়ির সবাই সৌদি থাকে, আর একই এলাকাতে থাকে। দেখা যায় যে 20-30 টাকা ভাড়া লাগে যেতে আসতে, মানে সৌদির টাকায়। সো এই জন্য হচ্ছে আব্বা মানে অত একটা বেশি কিছু পাঠায় নাই, ভাবছে যে আবার পাঠাবো। আবার কয়দিন পর আমার আরেক দেবর আসবে ঈদের পরই, সো তখন হচ্ছে আমি বলছি আমার জন্য গোল্ডের কিছু পাঠাইতে। আসলে আমি আমার শ্বশুর আব্বার থেকে অনেক কিছু আবদার করি, একটা মাত্র ছেলের বউ, যদিও 2টা ছেলে আছে, এখন তো বিয়ে করেন, ওরা অনেক ছোট মানুষ। এই জন্য আমার ভালোবাসাটা সবার থেকে বেশি, আর ইনশাল্লাহ এটা সারা জীবনই থাকবে। তারপরে আমি হচ্ছে ইয়াসের বাবা বললো যে আমি মাংসের সাথে ডিমও খাবো, ডিম রান্না করে দাও। কি আর করার, জামাইয়ের আবদার, ডিম রান্না করতেছিলাম। এই তো ছিল আজকের ব্লগ।